وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور فقد قال رسول الله صلى الله عليه وسلم حجبت النار بالشهوة وحجبت الجنة بالمكاره أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা রব্বে কারিমের দরবারে যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই পড়ে নিই আলহামদুলিল্লাহ। সূরাতুল মুলক থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত ওয়ামি ও বাণী থেকে একটা হাদিসের টুকরা বিশেষ তেলাওয়াত করেছি। রব্বে কারিম বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যে আল্লাহ তাআলা হায়াত এবং মৃত্যু সৃষ্টি করেছেন যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা নিতে পারি কে ভালো আমল করতে পারে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি এই দুনিয়ার উপমা এভাবে দিয়েছেন যে একদল মানুষ জাহাজে সফর করতেছিল। জাহাজটা সমুদ্র পথে চলতেছিল। চলতে চলতে একটা সবুজ শ্যামল দ্বীপ দেখতে পাইল। তো নাবিক এবং যারা আরোহী ছিল সকলেই একটু মনে মনে কল্পনা করতেছিল যে আমরা যদি এই দ্বীপের সৌন্দর্য উপভোগ করতে পারতাম। তো তাদেরকে দ্বীপে নামিয়ে দেওয়া হলো। নামিয়ে দেওয়ার পরে কিছু মানুষ দ্বীপের সৌন্দর্য দেখতে দেখতে অনেক দূরে চলে গেল, আর কিছু মানুষ চিন্তা ছিল যে কোনো এক সময় তো জাহাজ ছেড়ে দেবে, তাই আমরা বেশি দূরে না গেলাম, আমরা কাছেই থাকি। তো যখন ছেড়ে দেওয়ার সময় হলো, এলান করা হলো, যারা কাছে ছিল কিংবা সজাগ ছিল তারা সকলেই জাহাজে উঠে গেল। কিন্তু এদের ভিতরে কিছু মানুষ যারা এই সবুজ শ্যামল সৌন্দর্য উপভোগ করার জন্য অনেক দূরে চলে গেছে এবং কি সেই সৌন্দর্যে মাতোয়ারা হয়ে সেই সৌন্দর্য উপভোগ করার জন্য আরও বেশি সময় অবস্থান করতেছিল, তারা সেইখানে রয়ে গেল। এদিকে জাহাজ চলে গেল। যারা চলে গেল তারা গন্তব্যস্থলে কিন্তু পৌঁছে গেল, কিন্তু যারা যাইতে পারল না, রাত যখন গভীর হয়ে গেল, সেই সুন্দর সুজলা সফলা দ্বীপটা রাতের অন্ধকার যখন নেমে আসলো, হিংস্র প্রাণীর রাজত্ব তারা দেখতে পাইল। এক পর্যায়ে তাদেরকে আক্রমণ করে তাদেরকে শেষ করে দিল। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি এই উপমা দিয়ে এটাই বুঝিয়েছেন যে এই দুনিয়াটা হলো সেই তুমি হায়াত নামক সেই জাহাজে চড়ে সেই তুমি দুনিয়া নামক দ্বীপে অবস্থান করতেছ। তুমি যদি আল্লাহ তাআলার বিধিবিধান পালন করে এই দুনিয়ার সৌন্দর্যে তুমি পাগল না হয়ে আল্লাহ তাআলার বিধিবিধান পালন করে তুমি যদি আল্লাহ তাআলার বিধিবিধানের কাছাকাছি থাকতে পারো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান করার সঙ্গে সঙ্গে তুমি গন্তব্যস্থল জান্নাতে পৌঁছে যেতে পারবা। আর তুমি যদি দুনিয়ার সৌন্দর্যে মাতোয়ারা হয়ে
আল্লাহ তাআলার বিধিবিধানের গণ্ডির থেকে দূরে চলে যাও। যখন ঈমান নামক সেই নৌকায় চড়ার জন্য আহ্বান করবে, তখন আর তুমি এত দূরে চলে গেছো যে আর সেই নৌকার নাগাল পাবা না। তখন তোমাকে কবরে সেই জাহান্নামের ফেরেশতারা, তখন ওই সুজলা সফলা হিংস্র প্রাণী যেরকমভাবে ওই দ্বীপের হিংস্র প্রাণীগুলো তাদেরকে যেভাবে শেষ করে দিয়েছে, ওই তোমাকেও কবরের জিন্দিগির থেকে শুরু করবে শেষ করে দেওয়া। তাই মেয়ের বাপও, এই দুনিয়াটা আমি আর আপনি আমার ইচ্ছায় আসি নাই, আবার এইখানে যে আছি আমি আপনি ইচ্ছা করে কেউ থাকতে পারতেছি না, আবার কেউ থাকতে পারবেও না, ইচ্ছা করে চলে যেতেই হবে। কিন্তু আমার আপনার এই হায়াতের জিন্দিগিটা, এটা শুধুই আল্লাহ তাআলা আমলে জিন্দিগি বানানোর জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছে। কিন্তু আমরা তো দুনিয়ার এই সুজলা সফলা দুনিয়ার সৌন্দর্যের পিছনে পড়ে আমরা মনে করতেছি যে না, আমাদের কাজ এইটাই। আমরা যারা নিজের সংসার নিয়ে আসি তারা মনে করতেছি কাজ এইটাই। আমরা যারা চাকরি বাকরি নিয়ে আসি মনে করতেছি কাজ এইটাই। না বাবা, মনে রাখিয়েন যে দুনিয়া দিয়া বিচার করলেই কিন্তু পাওয়া যায়। আপনি একটা দারোয়ান রাখছেন, দারোয়ান যদি আপনার কথা না শুন, সেই দারোয়ানকে আপনি রাখবেন না। আপনি দোকানে একটা কর্মচারী রাখছেন, সে যদি ঠিকমতো ডিউটি পালন না করে আপনি রাখবেন না। অনুরূপভাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৈরি করলেন একটা দায়িত্ব দিয়ে, কিন্তু সেই দায়িত্ব আমি আর আপনি কতটুকু পালন করতেছি। দুনিয়াতেই তো দেখা যায় যে একটা ছেলে যদি তার উস্তাদের সাথে বেয়াদবি করে, উস্তাদ তাকে বলে বেয়াদব। দুনিয়ার কোনো একটা বাচ্চা যদি মুরব্বির সাথে বেয়াদবি করে, আমরা বলি সে বেয়াদব। তো আমি আর আপনি যে আল্লাহ তাআলার সাথে অসংখ্য অগণিত বেয়াদবি করতেছি, তাইলে আমি আর আপনি কি ফরমাবরদার না আল্লাহ তাআলার নাফরমান বান্দা? এটা নিজেকে নিজে ভাবার বিষয়, এগুলা ভাবার বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ফরমান যে আদ-দুনিয়া মাসরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো শস্য, আখিরাতের শস্য ক্ষেত। দুনিয়া যেরকমভাবে আপনি আল্লাহ তাআলার গোলামি করবেন, আখিরাত যেরকমভাবে বানানোর চিন্তা চেতনা করবেন, আখিরাতটা আপনার সেরকম হবে। কিন্তু আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা কি? সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 24টা ঘন্টা শুধুই দুনিয়া, শুধুই দুনিয়া, শুধুই দুনিয়া। আজকে আমরা আখিরাতকে একেবারেই ভুলে গেছি। এই যে বিভিন্ন কাজের সময় এখন তো দেখা যায় যে ইমাম সাহেব আর 2-3 জন ছাড়া হয় না, কিছু সময় তো অপেক্ষা করা লাগে। মেরে বাপও, আর নসিহত কাদেরকে বলবে? কে কাদেরকে বলবে? যে বলবে সেই ঠিক নাই, আর যারা শুনবে তাদের সেই কান নাই, তাদের সেই কান নাই। মনে রাখিয়েন, ইসলামী শরীয়তের মূল আত্মা হলো, এটা হলো মোহাব্বত, ইশক, ভালোবাসা। ইসলামী শরীয়তের মূল আত্মাই হলো যে ইশক, মোহাব্বত, ভালোবাসা। দেখেন, আমার আপনার বিবির প্রতি মহাব্বত আছে, সন্তানের প্রতি মহাব্বত আছে, তাকে একটু ভালো রাখার জন্য আমরা এক দেশ থেকে আরেক দেশে পাড়ি জমাই। তাকে একটু ভালো রাখার জন্য আমরা কত হাড় ভাঙা পরিশ্রম করি, কারণ তাদের প্রতি মহাব্বত, ইশক, ভালোবাসা আছে। পক্ষান্তরে যেই রব আমাকে আপনাকে সৃষ্টি করলো, সেই রবের প্রতি কতটুকু ইশক আর ভালোবাসা আছে? থাকবেই বা কীভাবে? থাকবেই বা কীভাবে? একটা ছোট বাচ্চা, তাকে যদি এই ফোনটা হাতে দেন, ও এই ফোনের কদর বুঝবে না। ও ফোনটা পানির ভিতরে চুবাবে, ও আরও ওই চুবায়া মজা পাবে। আর যেই ব্যক্তি বুঝবান একটা বাচ্চা, সে ফোনটা একটু ময়লা পড়লেও সুন্দর করে কী করবে? মুছবে, পরিষ্কার করবে, তারপর সুন্দর করে তাকের উপরে রেখে দেবে। আবার সেইখান থেকে নামাবেও সতর্কতা অবলম্বন করে যে আমার হাত থেকে যদি ছুটে পড়ে যায় এটা নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। অনুরূপভাবে আমরা যারা মুসলিম হয়েছি, আমরা যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে বিশ্বাস করেছি,
আমরাও আজকে ওই ছোটো বাচ্চার মতো হয়েছি, ইসলামকে খেলনা মনে করেছি, যার কারণে ইসলামকে আমরা কত জায়গায় পানির ভিতরে ডুবাইতেছি। বিবির ইসলাম পানির ভিতরে ডুবাইছি, নিজের কর্ম সেটাও পানির ভিতরে ডুবাইছি, নিজের চাকরি বাকরি সেগুলোও পানির ভিতরে ডুবাইছি, নিজের নামাজ কালাম পর্দা পুশিদা, আজকে তো পর্দা পুশিদার কোনো বালাই নাই। আজকে দুনিয়ার অবস্থা এরকম হয়ে গেছে যে মনে রাখেন বুজুর্গানা দিন একটা কথা বলেছে, এটা হলো সূত্র, কয় তুমি যদি এখন কি করো, এই অশ্লীলতাকে কি করো, সাপোর্ট করো, কিংবা অশ্লীল কাজ দেখেও তুমি কিছু মনে না করো, একদিন মনে করবা যে তোমার সামনের প্রজন্ম এই অশ্লীলতাকে নিয়ম বানিয়ে নেবে। যেরকমভাবে এখন ইসলাম ধর্মের নিয়ম 40-এ খাওয়ান, বাবা মারা গেছে তাকে খাওয়াইতে হবে, মানুষ খাওয়াইতে হবে, কিন্তু মানুষ খাওয়াইতে গিয়ে তার বিবির পর্দা কোথায় গেল, মানুষ খাওয়াইতে গিয়ে ফজরের সালাত কোথায় গেল, মানুষ খাওয়াইতে গিয়া জহরের সালাত কোথায় গেল। আজকে কতজন মুসলমান পাবেন যে এটার বাজ বিচার তাদের আছে? কারণ এটাই নিয়ম বানায় নিছে যে না, পূর্বের মানুষ করে আসছে, ওই যে এটাই আজকে নিয়ম হয়ে গেছে। তো আজকে আমি আর আপনি ইসলাম জানি না। আজকে যদি বলা হয় ও আমি আর আপনি তো মুসলিম, বলেন তো আপনি পুরুষের কয়টা দাইমি ফরজ আছে? 24 ঘন্টা এই ফরজগুলা আদায় করা তার উপর ফরজ। আজকে মুসলিম জানে না। মুসলিম সকালবেলায় যাবে, বাজার করবে, সুন্দর করে রান্না করে খাবে, কিন্তু মুসলিম সে জানে না যে তার এই দিন যে শুরু হইল 3টা ফরজ আমার প্রত্যেকটা সেকেন্ডে ছিল। তার বিবিরও 5টা ফরজ ছিল, 5টা ফরজ প্রত্যেকটা সেকেন্ডে তার বিবির 5টা ফরজ ছিল। মুসলিম জানে না। কথাগুলা বড় কষ্ট লাগে, শেখারও চিন্তা ফিকির কারো আজকে নাই। তাই মেরে বাপু, ওই যে ওই বাচ্চা, অনুরূপভাবে যেই ব্যক্তি এই ইসলামের ভিতরেও যারা বড় হয়েছে, তারা ইসলামের প্রত্যেকটা নিদর্শনকে সে অনেক চৌকান্ন নজর রাখে যে না, আমাকে এটা হেফাজত করতে হবে, আমাকে এটা হেফাজত করতে হবে। তার ইশক মহব্বত ভালোবাসা জন্মায়। কারণ ওই যে ছোট বাচ্চা, ওর মোবাইলের প্রতি ওই ভালোবাসা নাই, যার কারণে মোবাইলকে সে পানির ভিতরে চুবাইছে। আর যেই বাচ্চাটা একটু বড় হয়েছে, মোবাইলের কদর বুঝছে, মোবাইলের প্রতি ভালোবাসা আসছে, সে ব্যবহার করেও খুব সতর্কতা অবলম্বন করে। অনুরূপভাবে যে ইসলামের ভিতরেও ছোট বাচ্চা, সেই ইসলামকে বিভিন্ন পানির ভিতরে নিয়ে ডুবাইছে। আর যে ইসলামের ভিতরে বড় হয়ে গেছে, সেও ইসলামের প্রত্যেকটা নিদর্শন আর আদর্শকে সে সেই রকম ভালোবাসে। আজকে সেই ইশক আর ভালোবাসা নাই। এই যে এখন চলতেছে হজের মৌসুম, কিসের মৌসুম চলে? হজের মৌসুম। মনে রাখেন হজের মাস 3টা, হজের মাস 3টা, শাওয়াল, জিলকদ, জিলহজ। হজের দিন কয়টা? হজের দিন কয়টা? মনে রাখেন হজের দিন 6টা। এই বিষয়গুলো প্রত্যেকটা মানুষের আজকে জানা জরুরি। কিন্তু আজকে আমরা দিনকে যত হালকা ভাবতেছি, আল্লাহ তাআলা আমাদের শত্রুদেরকে তত কঠিনভাবে আমাদের উপরে চড়াও করে দিচ্ছে। দেখেন না, টেম্পো এসে কী করে গেল, আরব দেশের টেম্পো এসে কী করে গেল, ট্রিলিয়ন ডলার সে নিয়ে গেল, কিন্তু কোনো শর্ত দিতে পারলো না। কারণ মুসলিম আজকে তাদের আদর্শকে আজকে ভালোবাসে না। যে ভালোবাসে, আল্লাহ তাআলা তাদেরকে এই দুনিয়াতে এখনও আল্লাহ তাআলা সেই আসন দিয়েছে। মেরে বাপু, তাই রব্বে কারীম বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বাবা, মনে রাখিয়েন এই হায়াতটা কিন্তু এমনি আল্লাহ দেয় নাই। দুনিয়ার এরকম কোনো পাগল নাই যেই পাগল সে পরীক্ষার হলে গিয়া মনে যা চায় সেইভাবে সে লেখে, মনে যা চায় সে সেইভাবে চলে। ও বাবা, দুনিয়ার নিয়ম কিন্তু এটা না। দুনিয়ার পরীক্ষার হলের যদি নিয়ম এটা হয়, রব্বে কারীম যে বললেন লিয়াবলুয়াকুম, আমি তোমাকে পরীক্ষা করব জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত। মনে রাখিয়েন, আপনি পরীক্ষার হলে আসেন, আপনি ওই যে একটা মেয়ের সাথে গিয়ে আড্ডা মারবেন, হবে না। আপনি ফোনের মধ্যে কি করবেন, ফোনের মধ্যে আপনি গুনাহ করবেন, হবে না রে বাবা। আপনি বিবিকে যেমনি ইচ্ছা সেমনি চালাইবেন, বাবা, হবে না। আপনার সন্তানকে যেমনি পালবেন সেমনি কিন্তু হবে না। মনে রাখিয়েন, বুঝমান ব্যক্তি পরীক্ষার হলে
গিয়া সে কিন্তু মন ইচ্ছা মতো চলে না, সে যা পারেই সুন্দর মতো লেখার চেষ্টা করে। অনুরূপভাবে যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহ তাআলাকে মানে, সে এই পরীক্ষার হলেও কিন্তু প্রত্যেকটা কদম সে খেয়াল করবে, আমার প্রত্যেকটা কদম পরীক্ষার উপরে চলতেছে। ও বাবা, তাই আমি এটা কিভাবে সম্ভব হবে? যখন এই দিলের ভিতরে ইসলামের প্রতি, আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি ইশক আর ভালোবাসা যার যত দূর হবে, ইশক আর ভালোবাসা যার যত দূর হবে, মনে রাখিয়েন একজন মানুষের যে যত কাছে যায় ওই মানুষের সৌন্দর্য সে তত স্পষ্ট দেখতে পায়, আর ওই মানুষ থেকে যে যত দূরে চলিয়া যায় ওই মানুষটার থেকে ওই মানুষটার সৌন্দর্যও কিন্তু সে কী করে, আফসা আফসা দেখতে পায়। একটা সময় কিন্তু এরকম বাবা হইয়া যায় আর তাকে আর দেখা যায় না। অনুরূপভাবে এই ইশক আর মোহাব্বত আর ভালোবাসা যার যত দূর হবে, আল্লাহ তাআলা তার সাথে, আল্লাহ তাআলার হুসনে সুলুকও সেই রকমই তার সাথে হবে। ও বাবা, হঠাৎ করে একটা ঘটনা মনে হইয়া গেল, এই যে বাংলাদেশেরই একটা ঘটনা। এক শায়েকের শাগরেদ ছিল রিক্সাওয়ালা। আজকে তো শায়েকদের কাছে যায় কিন্তু শায়েকদের কথা মানে না, শায়েকের কাছে যায় কিন্তু শায়েকের কথা মানে না, শায়েক যেভাবে চলতে বলছে সেভাবে চলে না। কিন্তু এই রিক্সাওয়ালা যেইভাবে চলতে বলছে, শায়েক যেইভাবে চলতে বলছে সেইভাবে চলার কারণে আল্লাহ তাআলা তার দিলের ভিতরে ইশক আর ভালোবাসা এরকম দিছে। আরে ওই গ্রামেরই একজন ধনাঢ্যবান ব্যক্তি ছিল, সে নাম ছিল তার আব্দুল্লাহ, হাজি আব্দুল্লাহ। উনি যখন শুনলেন যে হাজি আব্দুল্লাহ হজ করে আসছে, উনি কি করতে, যাই আমি হাজি আব্দুল্লাহর কাছে যাব। হাজি আব্দুল্লাহর কাছে যাওয়ার পরে এ যে মদিনায় যেই জুতাটা ব্যবহার করছে আমি তার কাছে সেই জুতাটা চাব। চলিয়া গেছে, গেটের মধ্যে যায় টুকাইতেছে, গেটের মধ্যে যায় যখন টুকা দিছে, দারোয়ান খুলিয়া দিছে, তখন বলে আমি হাজি আব্দুল্লাহর সাথে দেখা করতে চাই। দেখে যে তার কাঁধে একটা পাগড়ি, টুপিটা সেরা আর এই পাঞ্জাবিটা সেরা। ওই গেটের সামনে বসে আছে, হাজি আব্দুল্লাহকে ডাকছে। হাজি আব্দুল্লাহ আসছে, আসার পরে বলতেছে, ভাই তুমি কি চাও? তখন বলে, যা ভাই আমি কিছুই চাই না, আমি আপনার সেই জুতাটা চাই যেই জুতাটা পা দিয়া আপনি কি করছেন মদিনার অলিতে গলিতে হাঁটছেন, আমি ওই জুতাটা চাই। হাজি আব্দুল্লাহ মনে করছে পাগল, কি করছে ওই জুতাটা তাকে দিয়ে দিছে। জুতাটা দেওয়ার পরে জুতার নিচে চুমা খায়, জুতার নিচে বারবার চুমা খায়। ওই জুতাটা নিয়ে যখন সে বস্তিতে থাকে, সে তার বিবির কাছে চলিয়া গেছে। বিবির কাছে যা বলতেছে যে বিবিরে, আজকে কিন্তু আমি আমার ঘরের ভিতরে বরকত নিয়ে আইছি। কয় কিসের বরকত নিয়ে আইস? কয় ওই যে ওইখানে যে হাজি আব্দুল্লাহ হজ করতে গেছিল আমি তার কাছ থেকে জুতাটা নিয়ে আসছি। কয় কিসের জুতা নিয়ে আসছ? কয় যেই জুতাটা পরিয়া মসজিদ নববীর আশপাশ দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার আশপাশ দিয়ে হাঁটছে, ওই জুতাটা নিয়ে আসছি। বিবিও কি করছে, জুতার নিচে চুমা খাইছে। ওই জুতাটা মাথার কাছে নিয়ে ঘুমায় গেছে। রাত্রিবেলায় আল্লাহ তাআলার খেলা শুরু হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাত্রে স্বপ্নের মধ্যে আসিয়া বলতেছে যে, ও মুখলেস রিকশাওয়ালা, আরে তুই আমার জুতায় এমনভাবে তুই চুমা খাইছাস, আমার ওই জুতার ভিতরে মদিনার বালুকে তুই এত মহব্বত করছাস, আমি নববীর রওজায় থাকতে পারি নাই, আমি আসিয়া গেছি। আগামী বছর তোর এবং তোর বিবির হজের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নিছে। মেরে বাপ, এটা হলো ইশক আর ভালোবাসা। আপনার যদি ইশক আর ভালোবাসা থাকতো, আপনার সন্তানও আল্লাহওয়ালা হয়ে যেত, আপনার সন্তানও সিজদাওয়ালা হয়ে যেত। আপনার আল্লাহ আল্লাহ রসুলের প্রতি যদি ভালোবাসা থাকতো, আপনার বিবিও পর্দা করতো, আপনার বিবিও বেপর্দায় চলতে পারতো না। আপনার ইশক আর ভালোবাসা যদি থাকতো, এই কাজের কারণে ফরজ বিধান নামাজ ছুটে যাইতো না। আমার আর আপনার আল্লাহ তাআলার সাথে ভালোবাসা নাই বিদায় মেরে বাপ, আমাদের আল্লাহ তাআলার সাথে বিভিন্ন ফরজ বিধানগুলো ছুটিয়া যায়। ওই হাজি আব্দুল্লাহ যেই রাত্রে স্বপ্ন ওই যে মুখলেস রিকশাওয়ালা যেই রাত্রে স্বপ্নে দেখছে, ওই রাত্রেই স্বপ্নে দেখতেছে হাজি আব্দুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছে, ও আব্দুল্লাহ, তুই তো হজ করলি, তোর দুয়ারে যে একজন সেরা টুপিওয়ালা, তোর দুয়ারে যে একজন সেরা পাঞ্জাবিওয়ালা আসছিল, তুই তার ভিতরকে চেনস নাই, তুই যদি আগামী বছর তার হজের ব্যবস্থা না করিস, আমি তোর জন্য সুপারিশ করব না।
রাতটা যখন এই স্বপ্নে দেখছে, সে রুমের ভিতরে পায়চারি করতেছে, অফিসে যাবে অফিসে যায় নাই, ফজরটা পড়িয়া বস্তির অলিতে গলিতে ঘুরতেছে। ঘোরার পরে যখন বলে এইখানে এক রিক্সাওয়ালা থাকে, নাম তার মোখলেস, সে কোথায়? কয় ওই যে কলোনির ভিতরে যে মসজিদ, ওইখানে যে আসে ফজরের নামাজ পড়ে। ফজরের নামাজ পড়িয়া দেখে যে জোরে জোরে জিকির করতেছে আর কান্না করতেছে। জিকির করে এক পর্যায়ে সে নামাজে দাঁড়াইলো, আর দেখি তার চোখ দিয়া বারবার চোখ দিয়া পানি পড়তেছে। নামাজটা শেষ করিয়া আমার সাথে যখন সাক্ষাৎ করলো, তখন আমি বললাম তুমি আমার অফিসে যাও, আমি তোমার সাথে কিছু কথা আছে। অফিসে গেছে, জুতা নাই। এখন দরজার সামনে যায়া রিক্সাটা রাস্তায় রাখিয়া দরজার সামনে যায়া বলতেছে যে স্যার আমি কেমনে আসি, আমার পায়ে জুতা নাই। কয় না, তোর পা তো ওই জুতাওয়ালা পার দরকার নাই, তোর পায়ের ধুলা আমার কাছে অনেক দামি, তুই আয়। তখন বলে যে আমি তোর কাজ সবগুলা করে দিব, তুই হজের প্রস্তুতি নে। মেরে বাপ, এটা হলো ইশক আর ভালোবাসা। তাই বাবারে, আমি হাতে ধরে পায়ে ধরে বলি, এটা তখনই সম্ভব হবে যখন আমি গুনাহমুক্ত জিন্দেগি বানায়া আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার জন্য মেহনত করতে থাকব। মনে রাখিয়েন, দুধের ভিতরে মেহনত করতে করতে ঘি হয়, মাখন হয়। অনুরূপভাবে আপনি যখন গুনাহ ছাড়িয়া দিয়া আপনি যখন আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য মেহনত করবেন, আপনি আল্লাহ তাআলাকে পাইয়াই যাইবেন। মনে রাখিয়েন, ছোট বাচ্চাদের কাছে যতই মেয়েদের সম্পর্কে আলোচনা করেন, ওরা এটা বিরক্ত হইয়া যায়, কিন্তু যেই মানুষটা বালেগ হয়ে গেছে, ওকে যদি মেয়েদের কথা বলেন, ওর আরও শোনার মন চায়, ভালো লাগে। অনুরূপভাবে বাবারে, এই আত্মার জগৎটা যার এরকম হয়ে গেছে, আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা বলতেও তার সেই রকম মজা লাগে, শুনতেও তার মজা লাগে। সে কোনোদিন মসজিদকে ওভারটেক করে চলে যেতে পারে না, সে কোনোদিন আল্লাহ তাআলার নবীর প্রতিষ্ঠান মাদ্রাসাকে ওভারটেক করে চলে যাইতে পারে না। মনে রাখিয়েন, এই জামানায় নিজেদেরকে মুক্তি পাওয়ার পন্থাই হলো তিনটা। আমি গত জুমার আগের জুমায় হয়তো বলেছিলাম, এক হলো মসজিদ, দুই হলো মাদ্রাসা, তিন হলো আল্লাহওয়ালাদের সহবত। তাছাড়া বাবা কোনো উপায় নাই যে এইখানে যাবেন সেইখানেই ফিতনা, সংসারের ভিতরে ফিতনা, বাজারে যাবেন ফিতনা, চাকরিতে যাইবেন ফিতনা, রাস্তায় হাঁটবেন ফিতনা। তাই বাবারে, নিজেদেরকে একটু গড়ার মেহনত করেন, আর গুনাহমুক্ত থাকিয়া আল্লাহওয়ালাদের সহবত উঠাইয়া মালিকের সাথে গভীর সম্পর্ক করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এই কথাগুলো দিন দিয়ে বুঝাও আমলের তৌফিক দান করেন। যারা সুন্নাত